হরে কৃষ্ণ। তো প্রথম অধ্যায় বিশাখ যোগ 20 নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্ত রাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুত্তম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্য নিধমাহ মহিপতে। অত্র ব্যবস্থিতান দৃষ্টা ধার্ত রাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুত্তম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদ মাহ মহিপতে। হরে কৃষ্ণ। অনুমান, এই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিনস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তো পাণ্ডুপুত্র অর্জুন তার রথের ওপরে হনুমান চিহ্নিত পতাকা উত্তোলন করলেন। কারণ যখন রামচন্দ্র রাবণকে বধ করবার জন্য হনুমান চিহ্নিত পতাকা উত্তোলন করেছিলেন, তাই তিনি জয়ী হয়েছিলেন। আর অর্জুনের ক্ষেত্রে কি না, অর্জুনের ক্ষেত্রে রামচন্দ্র স্বয়ং ওনার রথে বসে আছেন এবং উনিও সে বিজয় লাভের জন্যই হনুমান চিহ্নিত একটা পতাকা উত্তোলন করলেন। কারণ এখানে সৌভাগ্য লক্ষ্মী সীতা দেবী স্বয়ং উপস্থিত আছেন, কারণ ওনার নিত্য সেবক হনুমান। হরে কৃষ্ণ।